Hello dear student, Assalamualaikum. I am Mashadujaman Kanon. Never think of yourself as if you can be one of the best personalities in the world. Dear student, আজকে আমরা দেখব নবম শ্রেণীর বিজ্ঞানের বল, চাপ ও শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা দেখব আর্কিমিডিসের সূত্র এবং বস্তুর ভাষণ ও নিমজ্জন। এই ছোট দুটো বিষয় নিয়ে আজকের আলোচনা। চলো শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্ট, আর্কিমিডিসের সূত্র হচ্ছে যে কোনো বস্তুকে আবদ্ধ তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। তাহলে কোন বস্তুকে আবদ্ধ তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। এটি হচ্ছে আর্কিমিডিসের সূত্র। বিষয়টা হলো এরকম যে এই যে আবদ্ধ তরল বলতে একটা পাত্রের মধ্যে আমরা তরল রাখবো, এটা হচ্ছে আবদ্ধ তরল। দেখো এই যে এখানে তরল আছে, বা একটা গ্লাসের মধ্যে আমরা কি পানি রাখছি, এখানে একটা ট্রে রাখলাম, এই যে একটা ট্রে রাখলাম মনে করো। তো এখানে মনে করো এই একটা বস্তু রাখলাম, এই বস্তুটার ওজন মনে করো 5 নিউটন। মনে করো এই বস্তুটার ওজন 5 নিউটন। এই বস্তুটাকে যদি আমরা দেখো এই পানির মধ্যে ছেড়ে দেই, তাহলে এখানে কি হবে বলতো? এখানে যেহেতু পানি উপর করা আছে, যখন বস্তুটাকে পানিতে ছেড়ে দিব তখন কি হবে? পানি উপসে পড়ে যাবে। এই যে পানিগুলো এখান থেকে কিছু পানি উপসে পড়ে যাবে। কতটুকু পানি উপসে পড়ে যাবে? এই বস্তুটা যে জায়গা দখল করছে সেই কি জায়গায় যতটুকু পানি ছিল সেই পানির ওজন যতটুকু, ততটুকু পানি কিন্তু এখান থেকে পড়ে যাবে। এখন দেখো বস্তুটার এখানে ওজন হইল 5 নিউটন, এখানে বাইরে যে ওজন এটাকে বলা হয় বাতাসের ওজন। এখন দেখো বস্তুটা যে পানিতে আছে, এই পানিতে ওজন মনে করো এটা 4 নিউটন ওজন দেখাচ্ছে, কারণ আর্কিমিডিসের সূত্র অনুযায়ী জানি যে কোনো বস্তুকে আবদ্ধ তরল বা মানে তরল পদার্থে কি আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারিয়ে ফেলবে। যেমন এখানে 5 নিউটন, তাহলে এখানে ওজন হারিয়ে ফেলবে মানে কি ওজন কম মনে হবে। তাহলে এখানে মনে করো কত? 4 নিউটন মনে হচ্ছে। তাহলে 1 নিউটন কোথায় গেছে? মনে রাখবে এই 1 নিউটন পানি এখান থেকে পড়ে গেছে। অর্থাৎ এই যতটুকু ওজন কম মনে হবে ততটুকু ওজনের পানি কিন্তু এখান থেকে পড়ে গেছে। এটি ছিল আর্কিমিডিসের সূত্র। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা দেখব বস্তুর ভাষণ ও নিমজ্জন। আমরা কোন একটা বস্তুকে পানিতে কয়ভাবে দেখতে পারি এবং কি অবস্থায় দেখতে পারি সে বিষয়টি আমরা এখন আলোচনা করব। ডিয়ার স্টুডেন্ট, আমরা পানিতে কোনো বস্তুকে 3 ভাবে দেখতে পারি। কি রকম? আমরা দেখব হয় বস্তুটা পানিতে এরকম করে ভেসে থাকবে, এরকম ভেসে থাকবে, নয়তোবা আমরা দেখব কোন একটা বস্তু পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে, মানে একবারে ডুববেও না আবার একবারে ভাসবেও না। আবার আমরা দেখতে পারি যে কোনো বস্তু একবারে পানিতে নিমজ্জিত হবে, অর্থাৎ একদম তলদেশে, পানির তলদেশে যাবে। এই 3 ভাবে কিন্তু আমরা কোন বস্তুকে দেখি। কেন আমরা এরকম দেখি? দেখো আমরা এখানে বস্তুর ওজন, এই বস্তুর ওজন এটাকে আমরা W1 ধরলাম, এবং এখানে আমরা তরলের ওজন
কোন তরল? বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। এই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন এটাকে আমরা W2 ধরলাম। তার মানে এই সম্পূর্ণ তরলের ওজন নয়, এই বস্তুটা যতটুকু পানি অপসারণ করছে সেই অপসারিত তরলের ওজন W2। তাহলে দেখো এখানে বস্তুটা কেন ভেসে আছে, মনে রাখবে এখানে W2 is greater than W1, অর্থাৎ বস্তুর ওজন থেকে বস্তু দ্বারা অপসারিত পানির ওজন যদি বেশি হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি মানে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের থেকে কম হয়, তাহলে বস্তুটা ভেসে থাকবে। তাহলে তোমরা নিশ্চয়ই এটা বুঝছো, তাহলে কি হবে? যদি বস্তুর ওজন এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন সমান হয়, তাহলে বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। এবং যদি বস্তু অর্থাৎ W1 is greater than W2 হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের থেকে বেশি হয়, তাহলে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে এবং তলদেশে থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের বিষয়টি এই নিয়েই। আজকে আমরা জানলাম আর্কিমিডিসের সূত্র এবং বস্তুর ভাসন ও নিমজ্জন। আমাদের ধারাবাহিক আলোচনা শেষে আমরা অবশ্যই এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। যদি তোমাদের ভিডিওটি উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি লাইক, কমেন্ট এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।